এই মুহূর্তে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সমস্ত মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। অক্টোবর মাসে টাকা দেওয়ার জন্য সেপ্টেম্বর মাসের 16 তারিখে যে নোটিশটি প্রকাশ করেছিলেন, সেই নোটিশে যে তারিখটি দেওয়া ছিল সেই তারিখটিকে বিশেষ কারণে চেঞ্জ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, অক্টোবর মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করে নতুন তারিখ ধার্য করলেন রাজ্য সরকার। কিন্তু ইতিমধ্যে প্রত্যেকেরই পেমেন্ট স্ট্যাটাসে আপডেট দিয়ে দেওয়া হয়েছে এবং অক্টোবর মাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করছে। তো কি কারণে এই অক্টোবর মাসে টাকা দেওয়ার তারিখ চেঞ্জ করলেন এবং নতুন কত তারিখ থেকে অক্টোবর মাসে টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে, সেই বিষয়ে কি আপডেট রয়েছে সমস্ত কিছুই জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমেই আপনারা দেখুন, এই অক্টোবর মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে আনন্দবাজার.com ওয়েবসাইটে 22শে সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা কবে পাবেন উপভোক্তারা। বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল নবান্ন। তো অক্টোবর মাসে টাকা দেওয়ার তারিখ পরিবর্তনের ব্যাপারে কি বিজ্ঞপ্তি জারি করেছে, চলুন সেটা জেনে নিই। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ পরিবারের মহিলারা মাসিক ভাতা পান। তৃণমূল সরকারের এই প্রকল্প ইতিমধ্যেই বাংলায় বিপুল জনপ্রিয়তা পেয়েছে। প্রায় 1.5 কোটি পরিবার এই প্রকল্পের আওতায় রয়েছে। দেখুন আনন্দবাজার.com সংবাদদাতা শেষ আপডেট 22শে সেপ্টেম্বর 2025। দেখুন এখানে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। সোমবার প্রকাশিত ওই সংশোধিত বিজ্ঞপ্তিতে অর্থ দপ্তরের তরফে স্পষ্ট জানানো হয়েছে, সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে এই মাসের টাকা পৌঁছবে অক্টোবরের প্রথম সপ্তাহে। এর আগে 16 সেপ্টেম্বরের বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার জানিয়েছিলেন চলতি বছরের সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অর্থ প্রদান করা হবে। অর্থ দপ্তর সূত্রে খবর, সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে প্রশাসনিক কারণে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে শারদোৎসবের আগে নানা আর্থিক অনুদান এবং বেতন সংক্রান্ত লেনদেনের চাপ রয়েছে। সে কারণে একসঙ্গে বিপুল সংখ্যক লেনদেন এড়াতে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেওয়ার দিন কিছুটা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সুবিধাভোগীরা যাতে সমস্যায় না পড়েন সেজন্য অক্টোবরের প্রথম সপ্তাহে নির্দিষ্ট দিনই টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে বলে নিশ্চিত করেছে নবান্ন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ পরিবারের মহিলারা মাসিক ভাতা পান। তৃণমূল সরকারের এই প্রকল্প ইতিমধ্যে বাংলায় বিপুল জনপ্রিয়তা পেয়েছে। প্রায় 1.5 কোটি পরিবার এই প্রকল্পের আওতায় রয়েছে। নিয়ম অনুযায়ী সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা মাসে 1200 টাকা পান। এই অর্থ সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হয়, যা যে কোনো মাসের 1 তারিখে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়। কোনো মাসের 1 তারিখ ছুটি হলে পরবর্তী কর্মদিবস লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেওয়া হয় উপভোক্তাদের। অক্টোবর মাসের 1 তারিখে দুর্গাপুজোর নবমী, পরদিন বিজয়া দশমী, সেই সঙ্গে গান্ধী জয়ন্তী, যে কারণে রাজ্য সরকারের সব দপ্তরে ছুটি। এমনিতে রাজ্য সরকারের দেওয়া ছুটির মেয়াদ শেষ হবে লক্ষ্মী পুজোর পরে। তাই মনে করা হচ্ছে পুজোর দিনগুলি কেটে যাওয়ার পর উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে। রাজ্য প্রশাসনের দাবি, তারিখ কিছুটা পিছলেও সমস্ত যোগ্য উপভোক্তা সময় মতো টাকা পাবেন। পুজোর মরশুমে পরিবারের খরচের চাপ মেটাতে এই আর্থিক সহায়তা বড় ভূমিকা নেবে বলেই আশা করা হচ্ছে। নবান্নের বার্তা, কোনোভাবে সুবিধাভোগীদের অর্থ আটকে থাকবে না। সামান্য তারিখ বদল হয়েছে মাত্র। জয় বাংলা প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি সামাজিক সুরক্ষা প্রকল্প, যার আওতায় বিভিন্ন ভাতা ও অনুদান একত্রিত করা হয়েছে। 2020 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী সমাজের পিছিয়ে পড়া ও আর্থিকভাবে দুর্বল মানুষদের মাসিক আর্থিক সহায়তা দেওয়ার মূল উদ্দেশ্য। সেই টাকাও উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হয় অক্টোবর মাসের প্রথম সপ্তাহে। নবান্নের বিজ্ঞপ্তিতে সেই কথাও জানানো হয়েছে।